নবী ও আমি পাগল একটা স্বপ্ন লইয়া ঘুরি, আমার স্বপ্ন পূরণ করে দেয়। তুই পাগল মানুষ কাঁদা দিয়া ভরা, কামলা মানুষ কাম কইরা খাস, তোর আবার স্বপ্ন কি? কিছু পয়সা নিবিনি, কিছু বাড়ি নিবিনি, কিছু জমি জায়গা দিন? না 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 না, জমিন দেখার স্বপ্ন লইয়া ঘুরি না, বাড়ি বানানোর স্বপ্ন লইয়া ঘুরি না, কিছু স্বর্ণ দিবেন, স্বর্ণ আসার স্বপ্ন লইয়া ঘুরি না। তাই কি হইছে? নবী আমার দিলের মধ্যে একটা মায়া উতলাইয়া ওঠে, এক স্বপ্ন লইয়া ঘুরি, আমি নি আমার আল্লাহরে দেখিনি। পাগল মানুষ, চাষি মানুষ, কামলা মানুষ, তুই আল্লাহ দেখবি কেমনে? কয় নবী আমি জানি আপনারে দেখলে, আপনারে ধরলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ মিলে যায়, আল্লাহ পাওয়া যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর লাগে যদি লাইন লাগাও, আমার নবীর প্রেমের ভালোবাসা লাগাও, তো আল্লাহ বলে আমিও তোমার সাথে ভালোবাসা লাগাই। ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ মায়া দেই, ভালোবাসা দেই। এবার কামলা গরিব সাহাবী কাঁদে আর বলে নবী না না, আমারে কিছু দিবেন, কিছু নেওয়ার জন্য আসি নাই। পাগলামি করিস না, বাড়ি যা। জড়াইয়া ধরছে, সাইরা দে। নবী ও পাগলে যদি কেউ রে ধরে, কিছু না দিলে সারে না। ধর কিছু দিনার স্বর্ণের, দিনার স্বর্ণের দিয়া দেই, লয়ে যা, গরিব মানুষ, কামলা মানুষ। কয় না, স্বর্ণ নেওয়ার জন্য পাগলামি করি না। কয় তাই খাবার দাবার নাই, কিছু খাবার দাবার দিয়া দেই। কয় না, খাবার দাবারের চাহিদা নাই। কয় তাই কি চাহিদা? কয় দিলের মধ্যে স্বপ্ন লইয়া ঘুরি, দেখিনি আল্লাহ দেখা যায় কিনা। তো কেমনে আল্লাহ দেখবি? আপনি একটু মায়া লাগাইয়া কোরআনের নূর লাগাইয়া দেন। আপনি যে মাগরিবের নামাজে তেলাওয়াত করলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর। আপনি যে মায়া লাগাইয়া তেলাওয়াত করলেন, এটা আমার হৃদয়ে লাগাইয়া দেন, কোরআনের নূর আমার হৃদয়ে লাগাইয়া দেন, তাহলে আমি আল্লাহ পেয়ে যাব। তো নবীও কান্দে, পাগলেও কান্দে। তো নবী বলে আয়, তুই যখন ছাড়বি না, টাকাও নিবি না, জমিও নিবি না, ভিসাও নিবি না, দুনিয়ার কিছুর পাগলামি, দুনিয়ার কিছুর স্বপ্ন লইয়া পাগলামি করস না, আল্লাহ দেখার মায়া লইয়া পাগল হইলি। তাই আয় আয় আয়। নবী জড়াইয়া ধরে তেলাওয়াত করতে দেরি, নবী কোলে নিয়া, নবী একটু আদর দিতে, নবী ধরতে দেরি, তাই আল্লাহ দেখতে দেরি হয় না। নবীজি তেলাওয়াত করে ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালআবুন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না? কয় না। আখিরাতের আযাব সহ্য করতে পারবি না? কয় না না না, আমি এই ভয়ে তো আর দুনিয়ার কিছু লাগাই নাই, দুনিয়ার কোন স্বপ্ন বুকে লালন করি নাই, আমি এই ভয়ে তো নবী ও ক্ষুধার্ত অবস্থায় খালি পায়, কাদা মাখা মাটি গায়, চাষবাস ভালো লাগে না, ঘরের বাজার সদাইও আমার নাই, কাম কাজ কইরা নবী ও মদিনার মসজিদে আইসা আপনার পানে 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 বারবার বারবার চেয়ে থাকি, আপনারে দেখলে, আপনার সাথে মিশলে আমি আল্লাহ পেয়ে যাব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومحبوبنا ومقصودنا ومعصومنا وصلوات الله أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور وقال سبحانه وتعالى يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وقال سبحانه وتعالى الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া শীতের রাত্রে জমিনের উপরে মাটির উপরে আল্লাহ প্রেমে কোরআনের নূর লাগানোর জন্য আর নূর সংগঠনের ডাকে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ আমাদেরকে আনছেন বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওয়াজ যেটা দরকার ওয়াজ এক নূর কোরআন এক নূর এক বাতি যেটা আমি বাংলায় আগে বললাম এই ওয়াজটাই এই ছোট বাচ্চাটা তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াতের দ্বারা শোনাইলেন কিন্তু আফসোস আমাদের হৃদয়ে গলে নাই আমাদের কান্না আসে নাই কেন আমরা বুঝি নাই আমরা বুঝি নাই আর হাসরের ময়দানে সব মানুষগুলি দৌড়াবে আর চিল্লাবে আর বলবে আল্লাহ ফিরাইয়া দেন আবসরনা ওয়া সামি'না দেখলাম শুনলাম বুঝলাম এখন যাইয়া ভালো হয়ে যাম সব আমল করুন আল্লাহ বললে না না আর সময় নাই অনেক সময় তোমারে ডাকছিলাম সকালে ডাকছিলাম সন্ধ্যায় ডাকছিলাম বিকালে ডাকছিলাম তুমি এক স্বপ্ন লালায়িত কইরা এক স্বপ্ন লালন কইরা সন্ধ্যা কাটাইলা রাত কাটাইলা দিন কাটাইলা বছর কাটাইলা কবে বিদেশ যাবা কবে ধনী হবা কবে বিল্ডিং হবে কবে ইউরোপের ভিসা মিলবে কবে উন্নত সুন্দরী বউ পাবা এই স্বপ্ন লালায়িত কইরা তুমি তোমার জীবন কাটাইলা ঠিক নি এটাই তো স্বপ্ন কেমনে ধনী হবে আগে টিনের ঘর ছিল এখন বিল্ডিং কেমনে বানাবে মেট্রিক পাস করছে ইন্টার পাস করছে সারাদিন ঘুরে শহরে যায় কোচিং করে জাপানি ভাষা শিখে ইংরেজি শিখে লন্ডনী ভাষা শিখে স্বপ্নই একটা আরে যদি ইউরোপের একটা ভিসা হইতো ইতালির একটা ভিসা হইতো বিদেশ যাইতে পারতাম তাহলে মনে হয় আমি উন্নতি হয়ে যেত সফল হয়ে যেত ধনী হয়ে যাইতাম আব্বা আম্মার কষ্ট লাঘব হইতো দুঃখ মুছে যেত এই স্বপ্ন লইয়া হাজারো নওজোয়ান ঘরে কি করে না আমার কথা বোঝেন আপনারা
এই স্বপ্ন লইয়া হাজারো নওজোয়ান, হাজারো বাপ মা এই স্বপ্ন লইয়া আরে পোলাটারে বিদেশ পাঠাইতে পারতাম, অনেক পয়সা কামাইলে, ইউরোপিয়ার একটা ভিসা মিললে, অনেক পয়সা কামাইলে, একটা সুন্দরী বউ আনলে, একটা দামি বিল্ডিং বাড়ির মধ্যে একটা দামি বিল্ডিং বানাইলে মনে হয় উন্নতি হয়ে যেত। আমি তো আপনাদের সিলেটে মাঝে মাঝে আসি রাস্তা দিয়া, এই রাস্তা অন্য রাস্তা দিয়া দেখি যে সুন্দর সুন্দর কোটি কোটি টাকা খরচ কইরা বড় বড় বাড়ি বানায়া থুয়ে দিছে, কিন্তু থাকার কোনো মানুষ নেই। আছে না নাই? আছে না নাই? কোটি কোটি টাকা খরচ কইরা জাপানি স্টাইলে, লন্ডনী স্টাইলে দূরের থেকে দেখা যায়। আমাদের জামানায় আমাদের দেশে এত সুন্দর বাড়ি নেই। আমরা ওই ছোটকাল থেকে আমাদের সুন্দরবন গোলপাতা ছিল। গোলপাতা চিনেন আপনারা? কোনোদিন দেখেন না? সুন্দরবনের মধ্যে বইতে পড়েন নাই? গোলপাতা হয়। আমাদের ঘর বাড়ি ছিল আগে গোলপাতা, এখনো রান্নাঘর, কাছারি ঘর, এটা গোলপাতা। এমনি ঘর টিনের। তো গোলপাতা থেকে আব্বাই কষ্ট কইরা, পরিশ্রম কইরা, মেহনত কইরা স্বপ্ন, আরে এই গোলপাতার মধ্যে পানি পড়ে, গোলপাতার মধ্যে কয়দিন থাকবো, একটু টিনের ঘর হয় কিনা, আরে টিনের ঘর থেকে ভাঙ্গিয়া টাকা কামাই কইরা স্বপ্ন দেখে একটু ছাদ হয় কিনা। এরমই তো দুনিয়া। তো এখন টিনের আছে, আগে ছিল গোলপাতা। তো এত সুন্দর দামি ঘর এটা আমি কোনোদিন দেখি নাই, আগে কোনোদিন ঢাকা আসি নাই। এখন তো ঢাকা বড় বড় বিল্ডিং দেখা যায়, দেশ বিদেশে গেলে, এখন বিভিন্ন জায়গায় গেলে বড় বিল্ডিং। আগে ছোটকালে এটা কল্পনা করি নাই। তো মানুষের স্বপ্ন, তো সে লন্ডনী টাকা দিয়া, ইউরোপের টাকা দিয়া, কোটি কোটি টাকা খরচ করে আলিশান বাড়ি বানায়। আমি আস্তে আস্তে চিন্তা করি, কোটি কোটি টাকা খরচ করে এত সুন্দর ঢক বিল্ডিং বানায় রাখছে, থাকার কোনো মানুষ নাই। হয়তো দুইজন কামলা রেখে দিছে, এরকম আছে না? এরকম বহুত বাড়ি আছে, আমি দেখছি। দুই চারজন কামলা রেখে দিছে, সে হয়তো 6 বছর পরে গ্রিস থেকে, ইটালি থেকে, লন্ডন থেকে আসতে পারে। তো গাড়ি নিয়ে আসলেও মাতাল অবস্থায় আসে, চান্দিতে, মাথার চান্দিতে চুল থাকে না, কথা কয় না, কথা কয় না। অথবা মদ খাইয়া মাতলামি কইরা ব্রেন নষ্ট হইয়া স্কুল ঢিলা হইয়া আইবে, আছে না নাই? বহুত দেখছি আমি। তো এই সুন্দর আলিশান বিল্ডিং বানায়া বুদ্ধির চোটে ঘুরতে ঘুরতে বিদেশে মাথার চান্দির চুল না থাকে, কলজা ফেফসা নষ্ট হয়ে যায়, আইসা লাস্টে লাশও আনতে পারে না, ফ্রিজে লাশ পচায়া রাখে। এখন তো লাশ নিয়েও দেশের লাশ বিদেশ নাই, বিদেশের লাশ দেশে আনে। আরে এটাই কি দুনিয়া? আরে এই জন্যই কি আল্লাহ বানাইছেন? এই জন্যই কি আল্লাহ বানাইছেন? হ্যাঁ, ওই আল্লাহ আওয়াজ দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। ও আমার আদরের বান্দা, ও আমার মায়ার বান্দা, তোরে আমি বড় আদর দিয়া মায়া দিয়া বানাইলা, স্বপ্ন লালন করছ দুনিয়া কামানোর। আমি আল্লাহ তোরে এই জন্যই বানাইছি, দুনিয়ার সব তোর জন্য বানাইছি। গাছ তোর জন্য বানাইলাম, আসমান তোর জন্য বানাইলাম, পাহাড় তোর জন্য বানাইলাম। যুইনা লিন্নাস, মানুষের জন্য সাজাইলাম। হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কখনো বিবির সাজে সাজস, কখনো মারে ডাক দিয়া মায়া লাগাস, কখনো বিবির প্রেমে পইরা মায়া লাগাস। ওয়াল বানিন, কখনো সন্তানের ডাকে মায়া লাগাস।
কখনো স্বর্ণ চান্দির পিছনে দৌড়াস, কখনো বাজারের শোরুমে দৌড়াস, কখনো টাকার পিছনে দৌড়াস। এই দুনিয়া মাতাউল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়া অল্প সময় ধোকার দুনিয়া। এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই যৌবনও শেষ হয়ে যাবে, এই সৌন্দর্য শেষ হয়ে যাবে। এই সুন্দর ঘরে তুমি থাকবা না, এই সুন্দর পালঙ্কে তুমি থাকবা না। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আমি আল্লাহ তোর আসল ঠিকানা ছিলাম, আমি আল্লাহ তোর আসল মায়া, আসল বন্ধু ছিলাম। আয় আয় আয়, তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি তোর দিকে মায়ার নজর লাগাইতে দেরি করি না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানওয়ালা ও মায়াওয়ালা ও প্রেমওয়ালা ও নূরওয়ালা, তুই আমারে আল্লাহ বইলা মায়া লাগাইতে দেরি, আল্লাহ বইলা ডাকতে দেরি, আমি তোর ভিতরের অন্ধকার দূর কইরা আমি আমার নূর, আমার তার, আমার প্রেম দিলের মধ্যে লাগাইতে দেরি করি না। এক সাহাবী, চাষী সাহাবী, গ্রামের মধ্যে সব চাষবাস করে খায় মানুষ। কেউ ইউরোপের স্বপ্ন দেখে কিন্তু চাষবাসই করে। তো এক চাষী সাহাবী, এই চাষী সাহাবী দৌড়ে দৌড়ে মদিনার বাজার পাড়ি দিয়া মদিনার মসজিদে যেয়া নবীজিরে জড়ায় ধরছে। কিরে আমারে জড়ায় ধরলি কা? এরে তুই আমারে জড়ায় ধরলি কা? তোর এই অবস্থা, পার মধ্যে দি কাদা দিয়া ভরা, গার মধ্যে কাদা দিয়া ভরা। আহা, মায়াওয়ালা প্রেমওয়ালা নবী, নবীরে যে জড়ায় ধরে বলে, নবী ও আমি পাগল, একটা স্বপ্ন লইয়া ঘুরি, আমার স্বপ্ন পূরণ করে দেয়। তুই পাগল মানুষ কাদা দিয়া ভরা, কামলা মানুষ কাম কইরা খাস, তোর আবার স্বপ্ন কি? কিছু পয়সা নিবিনি, কিছু বাড়ি নিবিনি, কিছু জমি জায়গা দিন? না 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 না, জমিন দেখার স্বপ্ন লইয়া ঘুরি না, বাড়ি বানানোর স্বপ্ন লইয়া ঘুরি না, কিছু স্বর্ণ দিবেন, স্বর্ণ আসার স্বপ্ন লইয়া ঘুরি না। কয় তাই কি হইছে? কয় নবী আমার দিলের মধ্যে একটা মায়া উতলাইয়া ওঠে, এক স্বপ্ন লইয়া ঘুরি, আমি নি আমার আল্লাহরে দেখিনি। পাগল মানুষ, চাষী মানুষ, কামলা মানুষ, তুই আল্লাহ দেখবি কেমনে? কয় নবী আমি জানি আপনারে দেখলে, আপনারে ধরলে আল্লাহ পাওয়া যায়, আপনারে ধরলে, আপনারে দেখলে আল্লাহ মিলে যায়, আল্লাহ পাওয়া যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর লাগে যদি লাইন লাগাও, আমার নবীর প্রেমের ভালোবাসা লাগাও, তো আল্লাহ বলে আমিও তোমার সাথে ভালোবাসা লাগাই। ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ মায়া দেই, ভালোবাসা দেই। এবার কামলা গরিব সাহাবী কাঁদে আর বলে নবী না না, আমারে কিছু দিবেন, কিছু নেওয়ার জন্য আসি নাই। পাগলামি করিস না, বাড়ি যা। জড়াইয়া ধরছে, সাইরা দে। নবী ও পাগলে যদি কেউ রে ধরে, কিছু না দিলে সারে না। কয় ধর কিছু দিনার, স্বর্ণের দিনার, স্বর্ণের দিয়া দেই, লয়ে যা, গরিব মানুষ, কামলা মানুষ। কয় না, স্বর্ণ নেওয়ার জন্য পাগলামি করি না। কয় তাই খাবার দাবার নাই, কিছু খাবার দাবার দিয়া দেই। কয় না, খাবার দাবারের চাহিদা নাই। কয় তাই কি চাহিদা? কয় দিলের মধ্যে স্বপ্ন লইয়া ঘুরি, দেখিনি আল্লাহ দেখা যায় কিনা। কত কেমনে আল্লাহ দেখবি? আপনি একটু মায়া লাগাইয়া কোরআনের নূর লাগাইয়া দেন। আপনি যে মাগরিবের নামাজে তেলাওয়াত করলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু'i ওয়াল বাহরিল মাসজুর।
আপনি যে মায়া লাগাইয়া তেলাওয়াত করলেন, এটা আমার হৃদয়ে লাগাইয়া দেন, কোরআনের নূর আমার হৃদয়ে লাগাইয়া দেন, তাহলে আমি আল্লাহ পেয়ে যাব। তো নবীও কান্দে, পাগলেও কান্দে। তো নবী বলে, আয়, তুই যখন ছাড়বি না, টাকাও নিবি না, জমিও নিবি না, ভিসাও নিবি না, দুনিয়ার কিছুর পাগলামি, দুনিয়ার কিছুর স্বপ্ন লইয়া পাগলামি করস না, আল্লাহ দেখার মায়া লইয়া পাগল হইলি, তাই আয় আয় আয়। নবী জড়াইয়া ধরে তেলাওয়াত করতে দেরি, নবী কোলে নিয়া, নবী একটু আদর দিতে, নবী ধরতে দেরি, তাই আল্লাহ দেখতে দেরি হয় না। নবীজি তেলাওয়াত করে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালআবুন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না? কয় না। আখিরাতের আযাব সহ্য করতে পারবি না? কয় না না না, আমি এই ভয়ে তো আর দুনিয়ার কিছু লাগাই নাই, দুনিয়ার কোন স্বপ্ন বুকে লালন করি নাই, আমি এই ভয়ে তো নবীও ক্ষুধার্ত অবস্থায় খালি পায়, কাদা মাখা মাটি গায়, চাষবাস ভালো লাগে না, ঘরের বাজার সদাইও আমার নাই, কাম কাজ কইরা নবীও মদিনার মসজিদে আইসা আপনার পানে 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 বারবার বারবার চেয়ে থাকি, আপনারে দেখলে, আপনার সাথে মিশলে আমি আল্লাহ পেয়ে যাব। আল্লাহু আকবার। আজকে তো স্বপ্ন শুধু দুনিয়া কেমনে হয়, স্বপ্ন শুধু বিল্ডিং কেমনে হয়। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত একবার সামনে যায়, একবার পিছনে যায়, পাও দিয়া জুতা নাই, আঙ্গুলে এরম ভর কইরা কইরা চলতে, পাও দিয়া রক্ত পড়ে, সামনে যায় পিছে যায়। আল্লাহ। আবু বকর, মালাকা মাহমায়া আবু বকর, কি হইছে? একবার সামনে যান পিছনে যান কা? পাও দিয়া দি রক্ত পড়ে। ওগো মায়ার নবী, সামনে যাই, সামনে কোন দুশমন উৎপাইতা বসে থাকতে পারে, আপনারে আঘাত দেওয়ার আগে যেন আমি আঘাত খাই। পিছনে যাই, কেউ তীর মারতে পারে, আপনারে মারার আগে যেন আমার গায়ে লাগে। পাও রক্ত দিয়া যায়, নিশানা বাকি রাখি না, কেউ যেন না চিনে। যদিও মালিক ইবনে সুরাকা লম্বা পথ আইসা আইসা নবীজি বলে, মালিক ইবনে সুরাকা ওই রাস্তে নবীরে ধরার জন্য আসছে, কিন্তু নবীরে দেখা মায়া লাগা মুসলমান হয়ে গেছে। আবু বকর গারে সুর, নবীজি গর্তের মধ্যে গেছেন। ওই গর্তের মধ্যে যেয়ে দেখে যে গর্ত দিয়া ভরা, ছিদ্র দিয়া ভরা, গায়ের জামাটারে টুকরা টুকরা করে ছিদ্র বুঝাইছে, পাগড়িটারে টুকরা টুকরা করে ছিদ্র বুঝাইছে। এবার নবীজি ক্লান্ত হয়ে গেছে, কোলে করে গর্তের মধ্যে নিয়া, কোলের মধ্যে নিয়া নবীর পানে তাকায়া তাকায়া রইছে। বিষাক্ত সাপ চতুর্দিকে মাতাল হইয়া মাতলামি কইরা কইরা যেদিকেই যায় দেখে যে ছিদ্র বুঝানো। আবু বকরের পাও, আবু বকরের কামড় দিবে না, কিন্তু সাপে মাতাল হয়ে গেছে নবীজির গ্রানে, নবীজির পাগলে। একদিন দুই দিন না, এই সাপ সিরিয়া থেকে 500 বছরের রাস্তা অতিক্রম কইরা এই সাপ এই গর্তের মধ্যে 500 বছর ইন্তজার আছে। তৌরিতে লেখা আছে, তুমি যদি নবীরে দেখো, নবীর মায়া লাগাও, তো নবীর মায়া লাগানোর জন্য সাপ ইন্তজারে আছে। নবীর ঘ্রাণে পাগল পারা হয়ে গেছে, বাঁশির সুরের মতো পাগল পারা হইয়া আবু বকরের পায় সবল মাইরা দিয়া, আবু বকরের চেহারা নীল হইয়া, চোখ দিয়া পানি পড়ে। নবী উঠে গেছে, আবু বকর কান্দেন কা? সে চাই আপনার পানে তাকাইলে আল্লাহ দেখা যায়। চেহারা নীল হয়ে গেছে, সাপে কামড় দিছে, একটু থুতু লাগাই দিছে, সাপের বিষ পানি হয়ে গেছে। ও আবু বকর,
ও আবু বকর জীবনের সব বিলীন করে দিছে, জীবনের সব দিয়ে আবু বকর কি চায়? নবী ও আমার স্বপ্নই এটা, আমার আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায়। আর আপনার পানে তাকাই, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে বারবার যায়, আপনার পানে তাকাই, আপনার দিকে তাকাইলে আল্লাহ মারিফত মিলা যায়। চাষি সাহাবি রাখান নবীরে জড়াই ধরে কাঁদে আর বলে, নবী আর কোনো স্বপ্ন নাই, স্বপ্ন আমার আল্লাহ মিলাই দেন। তো নবী কয় কেমনি মিলাম? কয় কোরআনের একটু তেলাওয়াত, একটু ওয়াজ মিলাই দেন, একটু নূর মিলাই দেন। কোরআন হইল নূর, কদ জাআত আনজালনা ইলাইকুম নূরা, আমি এক নূর, এক লাইট দুনিয়াতে এক আলো নাজিল করলাম, ফি কিতাবিম মুবিন, আমার কিতাবের মধ্যে। এই লাইট যে দিলের মধ্যে লাগায়, কোরআনের তার যে দিলের মধ্যে লাগায়, তার দিলে মারিফতের নূর জ্বলে যায়। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ আরাফু মিনাল হক, বলে আমার প্রেম দিয়ে দেই, আমার মোহাব্বত দিয়ে দেই, আমার দিদার দিয়ে দেই। এবার এই সাহাবী কান্দে, নবী কোরআনের একটু নূর লাগাইয়া দেন। নবী তেলাওয়াত করে, সাহাবী কান্দে। তেলাওয়াত করতে 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 সাহাবীর দিলে আগুন 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 তার লেগে গেছে, মারিফতের ইশকের আগুন লেগে গেছে। সাহাবী চাষা মানুষ, সহ্য করতে পারে না, হৃদয় ফাইটে গেছে। যদি 100 পাওয়ারের লাইটের মধ্যে 1000 বাল্বের পাওয়ার দেয়, তো বাল্বটা ফাইটে যায়, ফাইটে যায় না? যেখানে লাগবো আপনার 60 পাওয়ার, এখানে যদি 36,000 ভোল্টের তার দিয়ে দেয়, তো বাস্ট হয়ে যায় না মোটর? তো সাহাবী তো কামলা সাহাবী, চাষি সাহাবী, নবীওয়ালা এক প্রেম লয়া, নবীওয়ালা এক ভালোবাসা লয়া কোরআনের নূর নবীরে ধইরা নবী তেলাওয়াত করে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা ফাওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন আল্লাযীনা হুম ফী খাউদিন ইয়ালআবুন। এ তোরে বান্দা এমনি এমনি বানাই নাই, তোরে বড় আদর দিয়া বানাইলাম। না জাআলনা, আমি দুনিয়ার জিনাত তোর জন্য বানাইলাম, সব আকর্ষণ তোর জন্য বানাইলাম। তোরে আমি বানাইলাম তোর এই ঠোঁট দিয়া, জমিনে কপাল দিয়া, ছোট্ট নাকটা গড়াইয়া আমারে আল্লাহ বলে একটা সেজদা দিতে দেরি, তোর সেজদা আমি আসমানে আরশে আজিমে লাগাইতে দেরি করি না। আল্লাহু আকবার। এ বান্দা, ও চাষি বান্দা, ও গোলাম বান্দা, আল্লাহু আল্লাহ ডাক দেন না, আল্লাহু আল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ স্বপ্ন দেখে, ইমাম বুখারীর উস্তাদ স্বপ্ন দেখে, ইমাম বুখারী যে জান্নাতের বালাখানার মধ্যে, পাশের রুমের মধ্যে, খাটের মধ্যে, সামনের বাড়ির যে কর্মকার ছিল, কুমার ছিল, দাবটি বানাইতো, দুইজন একসাথে পাশে পাশে বৈশা জিকির করে। তো উস্তাদে হয়রান হয়ে গেছে, আরে ইমাম বুখারী কোথায়? নবীজির এত হাদিস লিখছে, রওজে আতহারে হাদিস লিখছে, এরপরে হাজার হাজার ছাত্র পড়াইছে, ইমাম বুখারী কোথায়? আরে এই কর্মকার সাধারণ মানুষ ইমাম বুখারীর সাথে একসাথে জান্নাতে গেল কেমনে? তোর ইমাম বুখারীর বাড়ি গেছে, যে সামনের বাড়িওয়ালা, যে বাড়ি এই কর্মকার কুমার, বুঝেননি আপনারা, মারা গেছে। এর বিবিরে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার স্বামী কেমন ছিল, কি কাম করতো? বড় মুহাদ্দিস ছিল? না তো আমার স্বামী তো সারাদিন লোহার ডাবটি বানাইতো। আর কি কাম করতো? আর তো তেমন কোনো বালা কাম আমি দেখি না, তবে একটা কাম করতো, যখন এই মসজিদে হাইয়া আলাস সালাহ আজানের আওয়াজ শুনতো, লোহা লাল হয়ে যাইতো, গরম লোহা ফালায় দিয়া ওই অবস্থায় মসজিদে যেয়া উজু বানায়া আল্লাহ দেখার মায়া লইয়া আল্লাহরে একটা সিজদা দিত।
আর কি কাম করতো? কার কাম করতো? সকালবেলা ইমাম বুখারীর দরবারে যে জিকির করতো। কার কি কাম করতো? আর রাত্রে বেলায় সারাদিন দাবটির কাম যারা করে, এই সারাদিন দেখেন না যারা এই যে গাড়ির ড্রাইভারি হেল্পারি করে, বিকাল বেলায় ক্লান্ত হয়ে যায়, যে কোনো জায়গায় রাস্তায় সিঁড়ির উপরে হইয়া ঘুমায়া যায়, যায় না? সারাদিন যারা মাটির কাম করে, সারাদিন কাম করে সন্ধ্যা বেলায় খাইতে দেরি, ওই গাড়ির উপরেই ঘুমাইতে দেরি করে না। রিক্সাওয়ালায় ঘুমায় যায়, ঠেলাওয়ালায় ঘুমায় যায়, ভ্যান গাড়িওয়ালা ঘুমায় যায়, চাষি মানুষ ঘুমায় যায়, যে পরিশ্রমের কাম করে ক্লান্ত শ্রান্ত হইয়া ওইখানেই ঘুমায় যায়। যে দেখেন না আমার অবস্থা বেশি ভালো না, গাড়ি এইটা চলতে চলতে লক্কর চক্কর হয়ে গেছে। একদিন সিলেট, একদিন রংপুর, একদিন খুলনা, একদিন বরিশাল, একদিন ঢাকা। একটা গাড়ি যদি জাপানি গাড়ি যদি আইনা, আপনার এই গাড়ির হায়াত আছে মনে করেন 15 বছর, এটা যদি আপনি প্রতিদিন রাত্রেও টিপ দেয়, দিনেও টিপ দেয়, চলতে চলতেই থাকে, চলতেই থাকে, তো গাড়ি এটা লক্কর চক্কর হয়ে যায় না? কথাটা বুঝাইতে পারি। একটা গাড়ি যদি বেশি চলে, অতি মাত্রায় চলে, ঢাকা সিলেট যায় ঢাকা আসে, সিলেট জন্য জিরানি দেয় না, তো কয়দিন পরে 1 বছর 2 বছর চলার পরে ইঞ্জিন ড্যামেজ হয়ে যায়, চাক্কা ড্যামেজ হয়ে যায়, কাঁচ ভাঙ্গে যায়, কিন্তু ভাঙ্গে চড়ে পড়ে। আমার অবস্থায় ওয়াজে দৌড়াইতে দৌড়াইতে লক্কর চক্কর হয়ে গেছে, এখন আর চলে না, এরকম করে। তো চাষি মানুষ কামলা দিয়া যে খায়, সে পরিশ্রম ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমায় যায়। তো তোমার স্বামী কি করতো? সারাদিন এই লোহা লক্করের কাম কইরা সন্ধ্যার সময় ইমাম বুখারীর দরবার থেকে নামাজ পড়া আইসা ছাদের উপরে, মাটির ছাদের উপরে যে একটা ডাক দিত, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আসমানের দিকে তাকাইয়া হাউমাউ কইরা কান্দা দিত, আসমানের দিকে তাকাইয়া হাউমাউ কইরা কান্দতো, ওগো আমার দয়ার মাওলা, আমি না কামলা দেনে ওয়ালা গোলা, তুমি আমারে বড় মায়া দিয়া বানাইলা, তুমি আমারে বড় আদর দিয়া বানাইলা, বড় প্রেম ভালোবাসা দিয়া বানাইলা। আমি দিনের বেলায় কামলা গরিব মানুষ লোহা লক্করের কাম করি। ও আল্লাহ, আসমানও তোমারে ডাকে, জমিনও তোমারে ডাকে, পাহাড়ও তোমারে ডাকে, গাছেও তোমারে ডাকে, মাছেও তোমারে ডাকে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। মানুষের দিল তো পাহাড় পাথরের চাইতে কঠিন হয়ে গেছে। পাথরও মাওলার ভয়ে কাঁদে, ঝর্ণাও কাঁদে, গাছেও কাঁদে, মাছেও কাঁদে, সবাই তোমার প্রেমে ভয়ে কাঁদে। আমি গরিব মানুষ দাবটি বানায়া কাম করে খাই, মন ভরে ডাকতে পারি না। রাত্রে বেলায় ইমাম বুখারী তাহাজ্জুদ পড়ে, দিনের বেলায় হাদিস লেখে, আমি দিনের বেলায় কাম করি, রাত্রে বেলা গরিব ক্লান্ত শ্রান্ত হয়ে যাই। কিন্তু তুমি যে কেন বানাইলা? ও বানানে ওয়ালা আল্লাহ, ও মায়া দেনে ওয়ালা আল্লাহ, আমার তোমার দরবারে হাত উঠে কাকুতি মিনতি ছাড়া আমার আর দাঁড়ানোর যোগ্যতাও নাই, আমার তাহাজ্জুদেরও ইলম নাই, আমার ওই পরিমাণ ইলম কালামও নাই। আল্লাহ বলে, আয় আয় বান্দা, যে আমার আসমানের নিচে আল্লাহ বলে কান্দা দেয়, আমি আল্লাহ তার সিনার মধ্যে আমার কোরআনের মারিফাতের নূর লাগায় দে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আরে অন্ধকার থেকে বাইর করে দিয়ে আমি নূরওয়ালা বানাই। আর নূর সংগঠনওয়ালারা দাওয়াত দিছে, আওয়াজ দিছে, ডাক দিছে, আয়। নবীজি মদিনার বাজারে গেছেন সকাল বেলায়, মদিনার বাজারে যে নবীজি মদিনার বাজারে গেছে, সবাই খুশি, বড় বড় দোকানদাররা খুশি, যদি বরুণার পীরসাহেব আসে সব ধনী লোকেরা খুশি, সবাই খুশি যে হুজুর যদি আমার ঘরে একটু আসতো।
কাতিয়া পীর সাহেব যদি আসে তো নবীজি মদিনার বাজারে গেছে, সবাই মনে মনে আনন্দ। নবী যদি আমার দোকানটা একটু বসতো, নবী যদি আমার একটু হাত বোলাইয়া দিত, আমার ক্যাশ বাক্সটা শুইয়া দিত, আমার স্বপ্ন পূরণ হইতো, আমার ব্যবসায় বরকত হইতো। তো নবী কোনো ধনীর দোকানে যায় না, সওদাগরের দোকানে যায় না, নবী মৃদু মৃদু আস্তে আস্তে হাইটা হাইটা মদিনার বাজারের ওই শেষ প্রান্তে এক চাষা বসা কামলা তরকারি লাগায়, মাথার মধ্যে নিশি দিয়া ভরা, গায়ের মধ্যে কাদা দিয়া ভরা, গামছাটা ভিজা আছে না নাই? সকালবেলায় যে তরকারি লাগাইছে বুড়া মানুষ, এইতে দেখবেন পাওয়ার এই পর্যন্ত হাঁটু দিয়া, গামছা গাও যেটা শীতে জামা ভিজে যায়, মাথায় রুমাল যেটা বাঁধে এটা কালা ভিজে গেছে, কাশির মধ্যে ময়লা, তরকারি কাটতে লইয়া বাজারে যায় বা তরকারি কিনা এই বেচ্চা বাজারে সংসার চালাইবো, এরকম গরিব মানুষ আছে না নাই? ফজরের নামাজ পড়া মাঠে ঘাটে কাম করে কামলা মানুষ। তো নবীজি মদিনার বাজারে যাইয়া এক কোনায় যে দেখে যে এই কামলা বুড়া, হাঁটুর মধ্যে কাদা দিয়ে ভরা, গামছা ভিজা, মাথা নিশি দিয়া ডুবানো, তরকারি লইয়া বৈশা আল্লাহ আল্লাহ ডাক দেয়, ও আল্লাহ গরিব বানাইলা কামলা দিয়া খাই, তরি তরকারি লাগাই, তিরমিজির রিওয়ায়াত। কিন্তু আমি আল্লাহ নবীর দরবারে পড়া হাদিস শিখতে পারি না, নবীর দরবারে সাহাবীদের মতো যাইতে পারি না, কামলা দেওয়া মানুষ। নবীজি এমন সময় যে এই চাষিরে এই কামলা তরকারিওয়ালা এটারে এরকম পিছন দিয়ে আটকায়া ধইরা বলে, মাইয়াশতারি হাযাল গোলাম, এ মদিনার বাজারওয়ালারা সব মানুষ ভিড় করছে, নবী বলে আমার এই গোলামটা কে কিনবা? আল্লাহু আকবার। কয়ে এটা তো আমার নবীর আওয়াজ, আমার মাহবুবের আওয়াজ, আমার মায়া আমার প্রেমের আওয়াজ, এত নরম হাত। এবার এই সাহাবীও নবীরে জড়ায় ধরে বলে, নবী ও আমি গোলাম, অশিক্ষিত গোলাম, আমারে আর কয় টাকা দামে বিক্রি করবেন? আমারে আপনি গোলাম বানায় নিবেন? আল্লাহু আকবার। কয় হ্যাঁ তোমারে গোলাম বানায় নিব, ঠিক আছে ছাইরা দাও। আমারে ধরলেন কামলা মানুষ, চাষি মানুষ। কয় এমনি এমনি ধরি নাই, তুমি যে আল্লাহ আল্লাহ জিকির করো, তোমার দিলের মধ্যে আল্লাহর প্রেম দ্বারা ভরা, আল্লাহর মায়া দ্বারা ভরা, যার দিলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির এসে যায়, জবানে আল্লাহর জিকির এসে যায়, দিলে মারিফাতের তার নূর লেগে যায়, আমি নবীও তারে মায়া লাগাই। কয় তো যাও আমার ধরছো যখন, তো নবী আমার একটু দোয়া দিয়া দেন। কয় কি চাও? কয় একটু জমি দিয়া দেই। কয় না জমি লাগবো না, ছেলের চাকরি, ছেলের ভিসা দিয়া দিম। কয় না না না, আমি ভিসার জন্য কান্দি না, জমির জন্য কান্দি না, ছেলে মেয়ের চাকরির জন্য কান্দি না। নবীও আপনি মাকামে মাহমুদে জান্নাতে যেয়ে যাবে, আমি চাষবাস কইরা খাই, গরিব মানুষ, আমি মইরা গেলে কবরে কোন জায়গা পইরা থাকবো? আমারে জান্নাতে কে দেখবে, কে আদর দিবে, কে মায়া দিবে? নবীও আমারে জান্নাতের সাথে নিবেননি, আমি জান্নাতে গেলে আল্লাহ দেখবো। নবী কান্দে, সাহাবীও কান্দে। জিবরিল আমিন আয়াত লইয়া নাজিল হয়, নবী ওই কামলা সাহাবী, চাষি সাহাবী স্বপ্ন লইয়া ঘরে, আল্লাহ প্রেমের স্বপ্ন লইয়া, আল্লাহ প্রেমের দেওয়ানা লইয়া, কোরআনের নূর লাগাই দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মারিফাতের নূর লাগাই দিলাম, মদিনাওয়ালার নূর লাগাই দিলাম। যাও যাও, তোমার দিল আর জবান আল্লাহর জিকির দ্বারা ভরা, যাও তুমি মরতে দেরি, জান্নাতে নবীরে যেয়া, নবীর সাথে যেয়া আল্লাহ দেখতে দেরি হবে না। আয়াত নাজিল হয়ে গেছে। গরিব মানুষ, কামলা মানুষ, তো আল্লাহর জন্য দিল এই স্বপ্ন নিতে পারি না। আবু বকরের মতো স্বপ্ন, হায় আমার নবী আমার দিকে তাকাবে, হায় আমার নবী যদি আমার পরে রাজি হয়ে যায়। ওমর বলে হায় আমার নবী যদি আমার পরে রাজি হয়ে যায়। ওসমান কান্দে, আমার নবী যদি আমার পরে রাজি হয়ে যায়। বেলাল ঘরে নবীরে দেখবো না তো মদিনাতে থাকবো কেন? আজকে সবার স্বপ্ন লইয়া ঘরে, টাকার মাল, বিদেশি ভিসা লইয়া আয় বাজানায়। আর নূর, কোরআনের নূর যে দিলে লাগায়, কোরআনের তার যে দিলে লাগায়, লাগাইতে দেরি, আল্লাহ পাইতে দেরি হয় না। নবীর
মায়া পেয়ে গেছে নবীর মহব্বতে হৃদয় সিক্ত হইয়া এবার ডাক দেয় জমিনে। আল্লাহ বলে তুই জমিনে ডাকতে দেরি, তোর সেজদা আমি আরশে আজিমে লাগাইতে দেরি করি না। কারা কারা নিয়ত আছে ইনশাআল্লাহ আল্লাহর জন্য দিল ভিজা, আল্লাহর জন্য নিশি রাত্রে চোখে পানি লইয়া ঘরের মধ্যে ঘরের কোনায় ভাঙ্গা টিনের কোনায় আল্লাহ বলে ডাইকা কান্দা দিব তো ইনশাআল্লাহ, একটু জবানে জিকির করবো তো ইনশাআল্লাহ। এই আন-নূর সংগঠন, যুব সংগঠন এলাকা নূর হয় কোন সময়? যখন দিলের মধ্যে কোরআন লাগে, কোরআন লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাই রে এই যুব সংগঠনকে, আল্লাহ এই যুব আন-নূর সংগঠন কোরআনওয়ালা, কোরআনের নূরওয়ালা, নবীর নূরওয়ালা, মারিফতওয়ালা, প্রেমওয়ালা, মায়াওয়ালা বানায় দে। কমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করে ল, আল্লাহ যুবকদের কবুল করে ল, আল্লাহ এলাকা গ্রামবাসীদের কবুল করে ল। আল্লাহ কার না জানি মানা, কার না জানি আব্বানা, কার মা ব্যথিত হৃদয়, বাবার কলিজাটা ফাটা, ছেলের লইয়া কলিজায় ব্যথা। আও বাপ, এমন একটা কলিজা ব্যথা লইয়া যদি আল্লাহ বলে একটা ডাক দিতা, আয় আমার ছেলেটা যদি হাফেজে কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়তো, আলেম হইতো, মায়া লাগানেওয়ালা হইতো। আমার ছেলে মায়া লাগানেওয়ালা হইলে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হইলে আমার কবরটারে মাওলায় নূর দ্বারা ভরে দিত। আল্লাহ আল্লাহ এই গ্রামবাসীরে কবুল করে ল, এই সংগঠনের যুবকদেরকে কবুল করে লান, প্রবাসে যারা পয়সা দিছে এদের কবুল করে লান, জান মাল ইমান ইজ্জতের হেফাজত করেন, প্রবাসীদের কামাই টাকা পয়সার বরকত দিয়ে দেন, সুস্থতা নসিব করে দেন। আল্লাহ মাহফিলের সংগঠনের যুবকদেরকে কবুল করে লান রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।